এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, যে খবর আপনাদের দেখাচ্ছিলাম, যাদবপুরের ঘটনায় বাম সংগঠনের 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় ও এবিভিপি কর্মীদের। সায়ন্তর কাছ থেকে আমরা একটু ডিটেলস নিয়ে নেব। সায়ন্ত, বাম সংগঠনের 11 জনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। গতকালই আমরা শুনেছিলাম বিজেপি বিধায়ক তিনি কিন্তু এই বিষয়টি স্পষ্ট করেছিলেন। একদমই, দেখো যেটা জানা যাচ্ছে এবিপি সমর্থক অরিত্র সরকারের অভিযোগের ভিত্তিতে বাম ছাত্র সংগঠনের 11 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাতে মূলত দাঙ্গা, বেআইনি জমায়েত, একই সঙ্গে বেআইনিভাবে অভিন্ন উদ্দেশ্যে সংগঠিত অপরাধ আর মারধর করা, হত্যার চেষ্টা, জাতি সম্প্রদায়ের ধর্মগত ভাষা প্রয়োগ করে অপমান করা সহ একাধিক ধারায় এই 11 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি থানার সামনে যান এবং তার সঙ্গে এবিপির কর্মী সমর্থকরাও যায় এবং তারা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তাদের দলের নেতৃত্বকে এবং নেতাকে কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মারধর করা হয়েছে সেই সবকিছু বিষয়ে জানিয়ে রাতে কমপ্লেন লজ হয় এবং সেই মধ্যে এফআইআর করা হয়েছে বাম ছাত্র সংগঠনের 11 জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে এই এফআইআর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ শান্ত। যাদবপুরের ঘটনায় 11 জনের বিরুদ্ধে এফআইআর, বাম সংগঠনের 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় ও এবিভিপি কর্মীরা। বেআইনিভাবে জমায়েত, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ, জাতপাত সংক্রান্ত ধারাও যোগ করা হয়েছে সেই এফআইআরে। যাদবপুরের ঘটনায় বাম সংগঠনের 11 জনের বিরুদ্ধে এফআইআর, আর এই নিয়ে বামেদের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে শোনাই আপনাদের। অরবিন্দ ভবনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, যাদের ভিডিও সবাই চোখের সামনে রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো সুমোটো কগনিজেন্স নেওয়া হলো না কেন? গুন্ডা দমন আইনের কথা বলছেন তো শুভেন্দু অধিকারী। তাহলে যারা গুন্ডা, যারা বহিরাগত ইউনিভার্সিটির মধ্যে ঢুকে ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ হবে না। সাধারণ ছাত্রছাত্রী যাদের বিরুদ্ধে কোনো প্রামাণ্য অভিযোগ এখনো অব্দি আমরা কোথাও দেখতে পাইনি, এবিভিপির তরফ থেকে কোনো ভিডিও, কোনো ফটো এখনো অব্দি দেওয়া হয়নি যেখানে আমরা দেখতে পাচ্ছি না বামপন্থীরা আক্রমণ করছে, নেই। তাহলে যেটা আমরা চোখের সামনে দেখলাম, যারা পাবলিক প্রপার্টিকে ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে না, তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে না। সাধারণ ছাত্রছাত্রীরা যারা নিজের ইউনিভার্সিটিকে বাঁচানোর জন্য নিজের জীবনের পর্যন্ত ঝুঁকি নিলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে।